আছিস জলটা দিয়ে দে না, চিতাই দে চিতাই। আর তোদেরকে বলছিস ছেলেটা আমার গাছের তলায় ঘুমিয়ে পড়েছে। সকাল হলে ওর মা ওকে খেতে দিত, ওকে আর খাওয়ানোর মতো কেউ নাই। ভিজে গা মুছিয়ে দেওয়ার মতো কেউ নাই। আস্তে আস্তে বাবা উঠে গিয়ে বলে, জয়া এ জয়া চ বাড়ি চ। বলে, না বাবা আমি যাবো না, আমি মায়ের কাছে যাবো, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। ওরে পাগল ছেলে, তোর মা মারা গেছে, আর কোনোদিন তোকে ভাত দেবে না, আর কোনোদিন স্নান করে এলে গা মুছিয়ে দেবে না, চ বাড়ি চ, কান্নাকাটি করিস না। ছেলেটাকে বুঝিয়ে বাজিয়ে হাত ধরে বাড়ি নিয়ে এলো। যা কাজকর্ম করার সব হলো। আর নয়, ছেলেটাকে ঘরে রেখে আর যাব না। বিপদ কখনো কোন দিন তোমার ঘরে ঢুকে পড়বে তুমি নিজেই জানো না, কি মা তাই না? বিপদ কখনো কোন দিন তোমার ঘরে ঢুকে পড়বে তুমি নিজেই জানো না। সেই জন্য বলে মা, হরিনাম শুনতে হয়। তুমি যদি মনে করো আজকে আমি হরিনাম শুনবো না, কালকে হরিনাম শুনবো, তুমি হয় তোমার নিজেই জানো না। আজকে তুমি হরিনাম শুনলে না, কালকে হয়তো তোমরা হরিনাম শোনাই হলো না। তাই মাগো, বালিশে প্রণাম করে শুতে হয়, কারণ আজকে তুমি বালিশে মাথা দিয়ে শুয়ে আছো, কালকে হয়তো তোমাকে ওই বালিশ ছেড়ে শ্মশানের চিতার কাঠে মাথা দিয়ে শুতে হবে। তাই এইগুলি শুনতে হয়। সেই জন্যই বলে, চিরদিনে কাহারও সামান্য নাহি যায়, আসছে রাজা দিলায় কালে ভিক্ষা চায়। রাজা হরিশ্চন্দ্র তাকেও মরা পড়াতে হয়েছে, আর আমরা তো সামান্য মানুষ। তুমি মনে করছো আমি সুখে আছি, এই যে মা, সুখ কলিতে কম আছে, দুঃখই বেশি আছে। আজকে তুমি সুখে থাকলে কি হবে, কালকে তোমার পেছনে দুঃখ ছোটাছুটি করবে, প্রবেশ করবে। তাই এগুলি শুনতে হয়। তাই আজকে যেমন ভোজদেবের স্ত্রী মারা গেল, আর নয় ছেড়ে ঘরে রেখে আর যাবো না, তোকে নিয়ে পুজো করতে হবে। এখন মা, এই ভোজদেব মানে জয়দেবের বাবা হচ্ছে বাহন, ব্রাহ্মণের ছেলে। এবার ব্রাহ্মণ প্রত্যেক দিন একটা জমিদারের বাড়িতে ভোজদেব পুজো করতে যায়। এবার মানে জমিদার সোনার ঠাকুর, লক্ষ্য করে দেখুন, ব্রাহ্মণ তো ভোজদেব, এবার প্রত্যেক দিন ওই পুজো করতে যায়। আজকে ওই পাগল ছেলেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে, শোন, ওখানেই বস, একদম উঠবি না, ঠাকুর ঘরে একদম ঢুকবি না। জমিদারের সোনার ঠাকুর কোথা কি হয়ে যাবে, এখানে বসে রাখবি। তাহলে বাবা ভেতরে পুজো করতে গেল, আর বাইরে পাগল ছেলে হাতের তালি দিয়ে কি বলছে, ভেতরে পুজোর ঘন্টা, বাইরে পাগল ছেলে হাতের তালি দিয়ে কি বলছে, মা দেখি সবাই মিলে দুটি বাহু তুলুন একবার। গিরি ধারি গোপাল বোঝো গোপদুলাল, ওগো অপরূপ লীলা তবে করুণা তোমার, অপরূপ লীলা তবে করুণা ধারি গোপাল গোপ রাজদুলাল, অপরূপ লীলা তবে করুণা তোমার, অপরূপ লীলা তবে করুণা তোমার। ধারি গোপাল গোপদুলাল, অপরূপ লীলা তবে করুণা তোমার, অপরূপ লীলা তবে
ধারি গোপাল গোপ রাজু দুলাল ও অপরূপ লীলা তব তরুণ কামাল অপরূপ লীলা তব তরুণ কামাল যশোদার নয়নে তুমি ননিচ নন্দলাল তুমি আনন্দ কিশোর যশোদার মনে মনে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননিচ নন্দলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি খোঁজের গোপাল গীতায় সারথি তুমি বোঝের গোপাল গীতায় সারথি তুমি খোঁজের গোপাল গীতায় সারথি তুমি বোঝের গোপাল অপরূপ লীলা তব করুণা তোমার। অপরূপ লীলা তব তরুণ তামা গিরি ধারি গোপাল গোপাল রাজদুল্লাল ও অপরূপ লীলা তব তরুণ তামা অপরূপ লীলা তব তরুণ তামা অপরূপ নীলা তব তরুণ তামা বলিয়া গিরিধারী গোপাল জি কি বলিয়া গিরিধারী গোপাল জি কি কেউ বলছে বলছে ভয় মারা কেউ বলছেন বলো বলিয়া গিরিধারী গোপাল জি কি মায়েরা বলেছে কিন্তু আমার দাদারা বাবারা ভাইরা বলে না। একটুখানি হলো সবাই মিলে দুটি বাহু তুলে বলিয়া গিরিধারী গোপাল জি কি এবার হয়েছে ভোজদেবের পুজো হলো কি হ্যাঁ ভোজদেবের পুজো হয়ে গেল এবার ওই জয়া গিয়ে কি করেছে ওই ঠাকুর ঘরে প্রণাম করতে ঢুকেছে এবার যেই না ঠাকুর ঘরে প্রণাম করতে ঢুকেছে ভগবান শ্রীকৃষ্ণ বলে কি রে জয়া কেমন আছিস লক্ষ্য করে দেখুন ভোজদেব এত বছর ধরে এই পুজোটা করছে তো কোনোদিনই কথা বলেনি আর আজকে এই পাগল ছেলে যেই ঢুকেছে ভগবান শ্রীকৃষ্ণ বলে কি রে জয়া কেমন আছিস সেই জন্যই বলে মা ছেলের মা ঘুমায় ছেলে জেগে থাকে কি এখানে হলো তাই এত বছর ধরে ভোজদেব পুজো করছে কোনো কথা বলেনি আর আজকে যেই না ঢুকেছে বলে কি রে জয়া কেমন আছিস সেই জন্যই মা এই যে তুমি কতদিন হরিনামে শুনলে ভগবানকে দেখতে পাবে এটা কোনো রাষ্ট্রপতি বলে দেয়নি কত যুগ হরিনামে শুনলে তুমি ভগবানের দর্শন পাবে এটা কোনো ঋষিগণ বলে দেয়নি ওগো মা ভগবান দর্শন যার একবার হয় একদিনেই হয়ে যায় আর যার হয় না জন্ম জন্মান্তর কেটে গেলেও হয় না নিতাই গল্প দেখুন যেমন দেখুন মা হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদ সে অল্প বয়সে ভগবানের দেখা পেয়ে গেল এর থেকে মা কি বুঝলেন
কেউ ভক্তি নিয়ে জন্ম নেয়, আবার কারোর এই জায়গায় হরিনাম শুনতে শুনতেই ভক্তি এসেছে। হরিনাম শুনে ভক্তি এসেছিল কার? পরীক্ষিত মহারাজ। সে মাত্র 7 দিন হরিনাম শুনে ভগবানের দেখা পেয়েছিলেন। এই যে মা, সেই জন্যই বলে কোন মায়ের না হলে ছেলের হয়ে যায়। এই যে মা, তোমার ইচ্ছাই কোনোদিন ছেলে ডাক্তার হবে না, তোমার ইচ্ছাই ছেলে কোনোদিন মাস্টার হবে না। ভগবানও যাকে মাস্টার করবে সে তো মাস্টার হবেই হবে, কেউ রুখতে পারবে না। তাই পদকর্তা কি কলম দিলেন? বিধি লিখা কে করে খণ্ড, বিধির লিখো কে করে খণ্ড, বিধির লিখা কে করে খণ্ড, বিধির লিখো কে করে খণ্ড, কেউ না বলিতে পারে তিনি যেমন করেন তেমনি করি, কেউ না বলিতে পারে। তিনি আমাদের যেমন চলা তেমনি চলি, কেহ না বলিতে পারে। তিনি যেমন করেন তেমনি করি, কেউ না বলিতে পারে। তিনি আমাদের যেমন চলা তেমনি চলে, কেহ না বলিতে বলে আমরা কিছু করিতে নারী, আমরা কিছু করিতে নারী, আমাদের হরি হলে ওই না ভবকাণ্ডারি, বলে আমরা কিছু করিতে নারী, আমাদের হরি হলেন ভবকাণ্ড। আমরা মুখে বলবো হরি হরি, আমরা কিছু করিতে, আমাদের হরি হলেন ভবকাণ্ডারি, আমরা কিছু বলিতে, আমরা মুখে বলবো হরি, আমরা কিছু বলতে নারী, মুখে আমরা কিছু করিতে নারী, মুখে বলবো হরি ঘোষ, আমরা কিছু বলে আমরা কিছু করিতে নারী, আমাদের হরি হলে ভবকাণ্ডারি, আমরা কিছু করিতে নারী। এখন কৃষ্ণ কথা বলতে শুরু করেছে, বলে কি রে জয়া, বলে কি রে জয়া, তোর মা মারা গেছে। বলে আমার মা মারা গেছে তুমি জানো? বলে হ্যাঁ রে, আমি জানবো না? বলে আমি পিমিরের কথা বুঝি, প্রধানমন্ত্রীরও ব্যথা বুঝি, সব আবার আমি জানবো না? আর তোর মা মারা গেছে আমি জানবো না? বলে আমার মা মারা গেছে, তাহলে তুমি জানো? তাহলে বাবা বলল ভগবান তোর মাকে তুলে নিয়েছে, তাহলে তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে আমার মাকে ফিরত দাও। বলে জয়া রে, এই পৃথিবীতে যার যখন সময় হয় তাকে তো সেখানে নেমে পড়তেই হয় কি মা, তাই না? হাওড়া থেকে তুমি ট্রেনে করে যাচ্ছ খড়গপুর পর্যন্ত, যার যেখানে স্টপেজ সে সেখানে নেমে পড়ছে, যার স্টপেজ নেই সে নামছে না, কিন্তু সেও নামবে, তদ্রূপ সে স্টপেজে গিয়ে নামবে। তদ্রূপ জন্ম যখন নিয়েছ মরতে তোমাকে হবে। আমা, এই পৃথিবীতে এমন কোন পরিবার আছে যে পরিবারে কেউ মরেনি? এই যে মা,
এই পৃথিবীতে এমন কোন পরিবার আছে যে পরিবারে কেউ মরেনি? এখানে হয়তো কেউ মরেনি। ভালো ভাই মানে বলুন না, এই পৃথিবীতে এমন কোন পরিবার আছে যে পরিবারে কেউ মরেনি? হয়তো বাবা মরেছে, হয় মা মরেছে, হয় ছেলে মরেছে, মরতে হয়েছে। তবে এইটুকু আমি বলে দিচ্ছি, মা অনেকে দেখবেন পরাশ্চিত্ত করে দিলেও মরছে না। বলছে প্রভু একে তো আমি পরাশ্চিত্ত করে দিলাম, তবু মরছে না কেন? আরো দুকুল খাবে তারপরে তো যাবে। বলে এখনো দুকুল খাবে তারপরে যাবে। তাই মা অনেকে দেখবেন মাতৃ গর্ভে শেষ, আবার অনেকে দেখবেন ভূমিষ্ঠ হয়ে শেষ, আবার অনেকে দেখবেন মরার যন্ত্রণা ওঠে তবু মরণ হয় না। আবার দেখবেন মা কোন সুন্দর ছেলে বাইক চালিয়ে গেল, বাড়িতে সংবাদ এলো তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তবে আমি এইটুকু বলে দিচ্ছি, জন্ম যখন নিয়েছো মরতে তোমাকে হবে। তাই দয়ারে তোর মায়ের সময় হয়েছে তাই চলে গেছে। বলে জানো আমার ভাত রেঁধে দেওয়ার মতো আর কেউ নেই, আমি স্নান করলে গা মুছিয়ে দেওয়ার মতো আর কেউ নেই। বলে তোর বড় কষ্ট হয় না? বলে তুমি বুঝতে পারছো না আমার কি হয়? বলে তাহলে তুই এক কাজ কর, তুই আমাকে নিয়ে চল। বলে নিয়েছ মানে? বলে হ্যাঁ, আমিই তোকে ভাত দিয়ে দেবো, আমিই তোকে স্নান করে এলে গা মুছিয়ে দেবো, তুই আমাকে নিয়ে চল। না প্রণাম টনাম করতে হবে না, তুই আমাকে নে। এবার জয়া কি করেছে, জমিদারের সোনার ঠাকুরটাকে কোলে তুলে নিয়েছে। এখন কোলে তুলে যেই না বেরিয়েছে, বাবা বলছে কি রে জয়া তোর প্রণাম হলো? বলে বাবা তুমি যাকে প্রণাম করতে বলেছো সে আমার কোলে উঠে পড়েছে। এখন জমিদারের সোনার ঠাকুরটা নিয়ে যেই না বেরিয়েছে, বলে রাখ রাখ বলছি। জমিদারের সোনার ঠাকুর একদিন না ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে তুই চুরি করা শিখে গেলি, রাখ বলছি না বলে চুরি মারবো। না আমি চুরি করিনি। বলে বাবা তুমি আমায় মারবে? বলে জমিদার সোনার ঠাকুর তুই চুরি করে এনেছিস? বলে বাবা আমি চুরি করিনি। বলে ওই তো আমাকে বললো নিয়ে যেতে। বলে ও তোর সঙ্গে কথা কইলো? বলে হ্যাঁ ওই তো আমায় বললো যে স্নান করে এলে গা মুছিয়ে দেবে, ওই তো আমায় বললো যে আমায় ভাত রেঁধে দেবে, তাই তো আমাকে কোলে তুলে নিয়েছি। বলে জয়া এখন আমি কাকে প্রণাম করব? বলে তোকে প্রণাম করব না তোর কোলে ওই কৃষ্ণকে প্রণাম করব? বলে আমি এত বছর ধরে পূজাটা করছি, কৃষ্ণ কোনোদিনও কথা বলেনি, আর আজকে তুই যেই না ঠাকুর ঘরে ঢুকলি কথা বললো। বলে বাবা তাহলে এখন আমি কি করব? বলে রেখে দে, ওর যদি ইচ্ছা করে দেখবি ও নিজে আজ যাবে আমাদের বাড়ি, ও নিজে পায়ে হেঁটে আমাদের বাড়ি যাবে, কিন্তু তোকে আমি এমনি অবস্থায় নিয়ে যেতে দেব না, তুই রেখে দে। কৃষ্ণ কি হলো রে, বাবা নিয়ে যেতে বারণ করছে, তুমি এখানে থাকো। বলে জয়া তোর বাড়ি আমি একবার যাব বলেছি মানে যাব, তুই নিয়ে গেলেও যাব আর না নিয়ে গেলেও যাব। বলে তুই আমাদের বাড়ি যাবি? যেতে আমাকে হবেই রে জয়া, যেতে আমাকে হবে। তবে একটা কথা বলি শোন, ওই সামনে যে মেলাটা বসছে ওই মেলা থেকে তুই একটা গোপাল ঠাকুর কিনবি। বলে কেন? তুমি তো সোনার গোপাল, তুমি আমার সঙ্গে কথা বলছো, ও মাটির গোপাল কি আমার সঙ্গে কথা বলবে? কৃষ্ণ বলছে জয়া রে, যারা মাটির গোপাল তার হাতেও আমি খাই, যারা পেতলের গোপাল তার হাতেও আমি খাই, যারা সোনার গোপাল তার হাতেও আমি খাই। আমি কোনোদিন কারোর বিচার করি না রে। শুধু যদি কোনো ভক্ত আমার চরণে বসে দুপোটা চোখের জল ফেলে, তাকে আমি মা বলে ডাকি, আর তার কোলে বসে আমি ভাত খাইনি, তাই করবে আমি কোনোদিনই কারোর বিচার করি না। তাহলে মনে থাকবে তুই সামনে মেলাটিকে? হ্যাঁ হ্যাঁ
বাবা চলো, হ্যাঁ চল। বাবা আমাকে একটা গোপাল ঠাকুর কিনে দেবে? না না, মাটির গোপাল, হ্যাঁ কিনে দেবো। আগে চ পুজোগুলো সারি। এখন পুজোগুলো সারা হয়ে গেল। আচ্ছা ঠাকুমা মেলায় গেছেন তো? হ্যাঁ কই মেলা হয় এখানে? মেলায় গেছেন তো? মেলায় গেছেন তো ঠাকুমা? দেখবেন মেলায় গেছেন তো, অনেক জায়গায় ফুচকা বিক্রি হচ্ছে, অনেক জায়গায় বেলুন বিক্রি হচ্ছে। হ্যাঁ, গোপাল ঠাকুরের দোকানও আছে। এবার জয়া গিয়ে বলছে, জয়াকে নিয়ে গিয়ে বলছে, জয়া খুঁজে খুঁজে দেখ তুই কোন গোপালটা নিবি। জয়া অনেক খুঁজে খুঁজে বলে, ওই গিরিধারী লাল মদন গোপাল দাও নয় আমারে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না গো আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল দাও নয় আমারে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে। রাখিব আমি তোমারে ও গোপাল, এসো গো আমারি ঘরে। উলুধ্বনি দিয়ে মাইনে সবাই মিলে। রাখবো আমি তোমারে গোপাল, এসো গো আমার ঘরে। রাখিব আমি তোমারে ও গোপাল, এসো গো আমারি ঘরে। রাখিব আমি তোমারে গোপাল, এসো গো আমার ঘরে। গিরিধারী লাল মদন গোপাল, গিরিধারী লাল মদন গোপাল, এসো গো আমার ঘরে গোপাল, এসো গো আমার ঘরে। ওই গিরিধারী লাল মদন গোপাল, এসো গো আমার ঘরে গোপাল, এসো গো আমার ঘরে। अरे গিরিধারী লাল জি কি? ওই গোপালটা আমার ছেলে পছন্দ করেছে। কোনটা? ওই যে সাদা গেঞ্জি পরে? হ্যাঁ। ওই গোপালটার দাম কত জানো? গোপালটার দাম কত? 500 টাকা। 500 টাকা? হ্যাঁ, দাম করলে আরো 50 টাকা বাড়বে। একটু কম হবে না? 50 টাকা বাড়বে বলছি তো। বাবা, আবার দাম করলে 50 টাকা বেড়ে যাবে। এই যে হ্যাঁ, চ বাড়ি চ। না যাব না। এই যে বাড়ি চ। না যাব না বলছি তো। বলে চ আমি বাড়ি চ, বাড়ি চ। আমি যাব না, আমায় কিনে দিতে হবে। আরে আমার কাছে 50 টাকা নেই, তোকে 500 ও, আমি জানি না, আমায় কিনে দিতে বলছি। ওই জন্য আমার সকল মায়েদের কাছে অনুরোধ করছি, ছেলেদের শুধু সাজিয়ে গুজিয়ে মেলায় নিয়ে গেলে হবে না, আসলে টাকাটা বেঁধে নিয়ে যেতে হবে। কি মা, তাই না? ছেলেরা মেলায় যাওয়ার সময় কি বলে? কিছু নেব না, কিছু নেব না। আর মেলায় গিয়ে এমন একটা জিনিস ধরবে তোমার কাপড় অবধি খুলে দেবে। তেমন মা, আমাদের উলুবেড়িয়ার রাজমেলা
খুব বড় হয়ে যাবেন। এবার আমি আমার বাবার সঙ্গে গেছি। বাবা বলে, দেখ তুই কোন খেলনাটা নিবি। জয়া অনেক, এবার আমি খুঁজছি খেলনা, খুঁজতে খুঁজতে পাশ দিয়ে খালি একটা আওয়াজ উঠছে, ও খালি আওয়াজটা উঠছে, ও ও। আমার বাবা বলে, কোনখান দিয়ে আওয়াজটা উঠছে? বাবা দেখে একটা বাচ্চা ছেলে তার বাবার জামা ধরে টানছে আর বলছে, ও। তখন আমার বাবা বলে, ও দাদা দেখো না তোমার ছেলে কি নেবে, বলতে পারছে না তো। বলে সেই দাদা বলে, কি নিবি রে? বলে ও, বলে আমারও এক্ষুনি দেবো না। বলে কি নিবি? এবার ছেলেটা ইশারায় দেখাচ্ছে, ডি 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 পিস্তল। আমার বাবা বলে, ওকে কিনে দিন দাদা, কারগিলে যুদ্ধে যাবে। তাই এইসব ছেলেরা মেলায় এসে বন্দুক কিনতে চাইছে, বেলুন কিনতে চাইছে। আর জয়া যখন ওই গোপাল কেনার জন্য ওই মাটিতে গড়াগড়ি খাচ্ছে, দোকানদার নেমে এসেছে। নেমে এসে বলছে, এই ওঠ, তোর নাম কি? ধুলোয় গড়াগড়ি খাচ্ছিস, তোর নাম কি? বলে, আগে আমার নাম জয়দেব। কোন গোপালটা নিবি? ওই গোপালটা নেব। এই বলে গোপালটাকে পেরে নিয়ে এসেছে। বলে, আমি কিন্তু 50 টাকার বেশি দিতে পারবো না। দিতে হবে না, আমি দান করে দিলাম। কেন জানেন? আমি এত বছর ধরে এই মেলায় গোপাল বিক্রি করছি। এইসব ছেলেরা বন্দুক কিনতে চাইছে, বেলুন কিনতে চাইছে, আর এখানে আপনার ছেলে গোপালে কিনতে চাইছে। এমন ছেলেকে আমি গোপাল দেব না। আমি বলছি, এ বড় হয়ে একদিন গোপালের সেবা দেবেই দেবে। তাই আমি দান করে দিলাম। এই যে মা, দানও করতে হয়। আপনার বাড়ির সম্মুখে যদি এসে কোনো ভিখারি কিছু চাই, তাকে দান করতে হয়। আপনার বাড়ির সম্মুখে এসে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব কিছু চাই, তাকে দান করতে হয়। আপনার বাড়ির সম্মুখে যদি এসে কোনো আত্মীয় স্বজন কিছু চাই, তাকে দান করতে হয়। কিন্তু মা, দানও আপনাকে ভেবে চিন্তে করতে হবে, কি মা, তাই না? দানও আপনাকে ভেবে চিন্তে করতে হবে। আমি ছোট করে বলে দিচ্ছি, নাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে না, কি মা, তাই না? বলে দিচ্ছি। সকালবেলায় একটা ভিখারি এলো, আপনি তাকে 10টি টাকা দিয়ে দিলেন। বেলার দিকে আবার একটা ভিখারি এলো, তাকেও আপনি 10 টাকা দিয়ে দিলেন। আপনি ভাবছেন স্বামী দিনে 100 টাকা রোজগার করে, তার মধ্যে আমি সকালে সকাল 20 টাকা দিয়ে দিলাম। আমার ছেলে পরীক্ষায় পাস করবেই করবে। আপনি দিয়ে তো আর কিছু ভাবলেন না, আপনি দিয়ে তো আর কিছু ভাবলেন না। আপনি টাকা দিয়ে ভয়ে পড়ে গেলেন, আপনি দিয়ে আর কিছু ভাবলেন না। বলে দিচ্ছি, সকালে বেলায় যে এসেছিল সে এখন ঠক, চোর, মিথ্যাবাদী। কারণ সে এখান থেকে 10 টাকা, ওখান থেকে 10 টাকা, সেখান থেকে 10 টাকা, যেই দেখছো অনেকগুলি টাকা হয়ে যাচ্ছে, মা দেখবেন আর ভিক্ষা করবে না। ওই টাকা নিয়ে মদের দোকানে যাবে, মদ কিনবে, মাংসের দোকানে যাবে, মাংস কিনবে, বাড়িতে আসবে, তার স্ত্রী তাকে রান্না করে দেবে, সে খেয়ে দে নাক ডাকিয়ে ঘুমাবে। এতে আপনার মঙ্গলটা হবে? মঙ্গলের চেয়ে অমঙ্গলটাই বেশি হবে। কারণ আপনি সৎ পাত্রে দান করেননি, অসৎ পাত্রে দান করেছেন। এবার বলে দিচ্ছি, বেলার দিকে যে করতাল বাজাতে এসেছিল, সে সেই 10 টাকা নিয়ে কি করেছে? সে সেই 10 টাকার ভাতের চাল কিনে রাস্তারই এক ধারে ওই একটা ইট বসিয়ে, ওই মালসা বসিয়ে, রাস্তারই এক ধারে গোবিন্দকে বসিয়ে ওই 10 টাকার ভাতের চাল রন্ধন করে রাস্তারই এক ধারে গোবিন্দকে সেবা দিচ্ছে। বলছে, গোপাল রে, আজকে আমি এই 10 টাকাটা যে বাড়ি থেকে পেয়েছি,
তাই তো তুই সবারও মঙ্গল করিস, তুই আমার তো মঙ্গল করিস। যে বাড়ি থেকে আমি 10 টাকাটা পেয়েছি তাদের বাড়ির সবারও তুই মঙ্গল করিস। তাহলে 10 টাকা কোথায় গেল? মদের থেকে গেল, মাংসর থেকে গেল। আর 10 টাকা গোবিন্দর সেবা হয়ে গেল, আপনি জানতেই পারলেন না। সেই জন্য দানও আপনাকে ভেবে চিন্তে করতে হয়। বলে একবার রাধা মাধব কি, এত বড় আনন্দের দিন আর কোথায় হতে পারে? আচ্ছা আমি বলে যাচ্ছি, কেউ বলছে? মারা কে বলছে ভয়? সবাই মিলে দু হাত তুলে বলে রাধা মাধব কি। এবার ঠিক আছে, তাহলে জয়দেবের গোপাল কেনা হলো কি? জয়দেবের গোপাল কেনা হয়ে গেল। এবার গোপালকে নিয়ে যাচ্ছে, আর কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়। স্বভাব জানায় মহাসুখে। আজ কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। এই পৃথিবীতে এমন একজন বন্ধু আছে যাকে ধরলে আর কোনো বন্ধুকে ধরতে হবে না। তুমি যদি সেই বন্ধুকে ছেড়ে দাও, সে কৃষ্ণ বন্ধু তোমাকে ছাড়বে না। তাই কি বলছে? হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু, হরি দিন বন্ধু জগতের বন্ধু। মোদের বাসনা মেলে লোকে, আজ মধুর বাসনা মেলে লোকে, মোদের বাসনা মেলে লোকে, আজ মধুর বাসনা মেলে লোকে। দিনময় হরি এসেছে নদিয়া, ও সেদিনময় হরি এসেছে নদিয়ায়, দিনময় 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 হরি এসেছে নদিয়া, দিনময় 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 হরি এসেছে নদিয়ায়। রাধার প্রীতি লইবাবে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাখো রাখো রাখো, বন্ধ করো।
আর তোকে বলছি শোন, গোপালকে বসাবি তো? নে গোপালকে বসা তাড়াতাড়ি। আচ্ছা মা, গোপালকে বসানোর জন্য কারো ঘরে সিংহাসন থাকে তো? হ্যাঁ, খালি এমন এমন করলে হবে? হ্যাঁ, সবার ঘরে তো একটা গোপালের বসানোর জন্য সিংহাসন থাকে তো। এবার এর তো আর সিংহাসন নেই, কি করেছে, একটা ছেঁড়া জামা পেতেছে, দুটো ইট বসিয়েছে, বসিয়ে গোপালকে বসিয়েছে। বলে ভালোই হয়েছে। বলে তাহলে এক কাজ কর, এবার ভাত রান্না কর। বলে আমি বাবা, আমি ভাত রান্নাটা কি করে করব? বলে আমি ভাত রান্নাটা কি করে করব? বলে শোন, তোর মা থাকলে এসব কাজগুলো তোর মাই করতো, কিন্তু তোর মা তো মারা গেছে, এসব কাজগুলো তোকেই করতে হবে। বলে আমি ভাত রান্নাটা কি করে করব? বলে হ্যাঁ রে মূর্খ, এটাও জানিস না? বলে নে হাঁড়িটা বসা, উনুনে জাল দে, আমি স্নান করতে যাচ্ছি, স্নান করে এসে ওই গোপালকে সেবা দেব, তারপরে আমরা সেবা করব। এতদিন আমরা একা ছিলাম, তুই এই গোপালকে এনেছিস, আগে একা সেবা দিতে হয়, তারপর আমরা সেবা করব। আচ্ছা মা, একটা প্রশ্ন করব? বলছি আগে গোপালের সেবা না আগে আমাদের সেবা? আগে আমাদের। বলে আমাদের আগে। মা কাদের আগে? গোপালের সেবা। তাই গোপালের সেবা। এবার বলছে আমি স্নান করতে যাচ্ছি, স্নান করে এসে ওই হাঁড়িটা বসিয়ে উনুনে জাল দিয়ে আমি স্নান করে এসে ওই গোপালকে সেবা দেবো। এবার বাবা স্নান করতে চলে গেছে, এবার জয়া কি করিয়েছে, হাঁড়িটা বসিয়ে উনুনে জাল দিচ্ছে। কি বলছে, কি একটা পোড়া পোড়া গন্ধ হচ্ছে না? কিছু পুড়েছে? ভাতের চাল। বলে হ্যাঁ রে জয়া, তোর ভাত রান্না হলো? এসে দেখে হাঁড়ির তলা পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। আরে হ্যাঁ রে, আমার তুই কি সর্বনাশ করে দিলি রে, একটা মাত্র হাঁড়ি ছিল, তুই হাঁড়ির তলা পর্যন্ত পুড়িয়ে দিলি। বলে বাবা তুমি যেটা বলেছো সেটাই আমি করেছি। বলে তুমিই তো বললে হাঁড়িটা বসা উনুনে জাল দে, তাই আমি হাঁড়িটা বসিয়ে উনুনে জাল দিচ্ছি। বলে তুমি চাল জলের কথা বলেছো? এমন কিছু ছেলে আছে মা, দেখবেন তারা বাবার সব কথা শোনে, কি মা তাই না? বল বাবার সব কথা শোনে, বাবা যদি বলে ও পাড়ায় যাবি না তো যাবে না, এখানে বস তো এখানে বস। তাই একদিন বাবা ছেলেকে পড়াচ্ছে, যাহা বলিবি সত্য বলিবি, সত্য ছাড়া মিথ্যা বলিবি না। আচ্ছা মা কি বললো? যাহা বলিবি মিথ্যা বলিবি, মিথ্যা ছাড়া সত্যি বলিবি না। ঠিক বললো। কি বললো? যাহা বলিবি সত্য বলিবি, সত্য ছাড়া মিথ্যা বলবি না। এখন বাবা যখন পড়াচ্ছে, দূর থেকে একটা পাওনাদার আসছে। এবার পাওনাদারকে দেখে বাবা বলে এই শোন খোকা, এই তোকে আর পড়তে হবে না, আমি ওই ওখানটায় গিয়ে লুকাচ্ছি, পাওনাদার যদি আমাকে এসে খোঁজে বলবি বাবা বলেছে বাবা বাড়ি নেই। ঠিক আছে। এখন বাবা গিয়ে লুকিয়ে পড়েছে, আর পাওনাদার এসে ডাকছে, কইরা বাড়িতে আছিস? এখন ছেলে গিয়ে হাজির। বলে বললো কাকা, কাকে খুঁজছো? বলে তোর বাপ কোথায়? বলে বাবা বলেছে বাবা বাড়ি নেই। বলে বাবা বলেছে বাবা বাড়ি নেই মানে? এই কি বলছিস রে? বলে ওই তো বাবা বলেছে বাবা বাড়ি নেই। বলে বাবা বাবা বলেছে বাড়ি নেই মানে? মালটা তো ভেতরেই আছে। এখন বাবা তো বকাবকি করছে, হ্যাঁ রে মূর্খ, তোকে বলতে বলেছিলাম বলে তুই সব সত্যি কথাটা বলে দিবি, একটু মিথ্যা কথাটা বলতে পারলি না। বলে বাবা আমি কি করে বলবো? তুমি কি বলেছিলে? সকালবেলা কি পড়িয়েছিলে? যাহা বলিবি সত্য বলিবি, সত্য ছাড়া মিথ্যা বলিবি না। তা আমি কি মিথ্যা কথাটা বলতে পারি? এখানে হলো তাই
কি মা তাই না? এখানে হলো তাই, হাড়িটা বসে উনুনে জাল দিচ্ছে, চাল জলের কথা বলেনি, তাই হয়নি। নতুন করে আবার রান্না কর। তাহলে জয়া আবার নতুন করে মালসা বসিয়ে রান্না করছে। আর কি বলছে? নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, আদি শঙ্খ চক্র গদা পদ্মধারী। হে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি। নারায়ণ 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 নারায়ণ। বলে জগৎপতি শ্রীহরি কি জয়। জয়ের ভাত রান্না হলো কি? হলো। জয়ের ভাত রান্না হলো। এখন ওই ভোজদেব ওই তুলসী তলায় প্রণাম করছে তো করছে, আর আসছে না। জয়া বলছে বাবা আমার ভাত রান্না হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো, তুমি ওই গোপালকে সেবা দিলে তবে আমি খেতে পাবো, আমার প্রচুর জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি আসো। এখন বাবাই প্রণাম করছে তো করছে, আর আসছে না। বলে তুমি আসবে না, আমি যাচ্ছি। এই বলে বাবা গিয়ে কি করেছে? ঠেলে দিয়েছে। এখন যেই না ঠেলে দিয়েছে, বাবা অমনি মুখ থুবড়ে গোবিন্দের কাছে দেখুন মা, ভোজদেবের হলো তাই। ভোজদেবের একটা প্রণামের বিনিময়ে তার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে গেল। বলছে আমি এখন কি করব? জয়া ছুটতে ছুটতে গেছে তার কাকার কাছে। এখন মা, একটা জয়দেবের কাকা ছিল, যার নাম হচ্ছে নিরঞ্জন। জয়া কি করেছে? ওই কাকার কাছে ছুটতে ছুটতে গেছে, কাকা কাকা কাকা। কাকা এসে বলে কি হয়েছে? বলে তুমি আমাদের বাড়ি তাড়াতাড়ি চলো, আমার বাবা না কেমন করছে। সেই নিরঞ্জন ছুটতে ছুটতে এসে দেখে দাদা মুড়ে পড়ে আছে। সেই দাদা মুড়ে পড়ে আছে। কি বলছে আনেন? বলে মল্লি মল্লি টাকাটা দিয়ে মল্লিনি কেন? বলে মল্লি মল্লি টাকাটা দিয়ে মল্লিনি কেন? তোর বউ যখন মারা গেল 1000 টাকাতে ধান নিয়েছিলিস, কে দেবে? তুই আমার মাথায় বর্জাঘাত ফেলে দিবি, মল্লি মল্লি টাকাটা দিয়ে মল্লিনি কেন? যখন ওইরাম করে বকাবকি করছে, জয়া বলে কাকা ও তুমি আমার বাবাকে বকছো কেন? এই তুই চুপ কর, দেখ দেখ তোদের ঘরে কিছু পোটমানারে আছে নাকি। আর জয়া তো অত ঘরের মা কোনো খবর রাখে না। জয়া ভেবেছে মনে হয় বাবার ঔষধ আছে। জয়া কি করেছে? তার টকটবসের নিচ থেকে একটা ভাঙা পোটমান বার করেছে। বলে কাকা এই নাও পোটমান। এখন পোটমানটাকে যেই না খুলেছে, দেখে টাকা পয়সা ফাঁকা, একটাও টাকা নেই। কিন্তু সেই পোটমানে একটা দলিল ছিল, যেটা বাস্তু ভিটের দলিল। সেই কাকা বলছে, বলে তুই আমায় টাকা দিবি না, তোর বাস্তু ভিটে আমি জাল করব। এই বলে দাদা মরে পড়ে আসে, দাদার হাতে কালি লাগিয়ে বাস্তু ভিটে জাল করে নিল। জয়ার সামনে দাঁড়িয়ে আছে, জয়াও কাঁদছে, আর একজন আছে সে কে মা? সেই মাটির গোপাল, সেও কাঁদছে, মনে মনে ভাবছে আমি মানুষ করেছিলাম এদেরকে এই জন্য, আমি মানুষ করেছিলাম এদেরকে এই জন্য, এদেরকে মানুষ করাচ্ছে গরু ছাগল করে দিয়ে আমার অনেক ভালো ছিল। এই হরিবাসর উন্মাতের জন্য না, এই হরিবাসরটা
আরো দাঁড় করাবার জন্য। আর এদেরকে মানুষ করাচ্ছে, গরু ছাগল করে দিয়ে আমার অনেক ভালো ছিল। সেই জন্য মা দেখবেন এখনো কিছু কিছু গাড়িতে উঠলে লেখা থাকে, ভালো করে দেখবেন, আপনার ব্যবহারে আপনার পরিচয়। তাই মা এখানে নতুন করে কিছু বলার থাকে নাই। আমরা সব একই মানুষ, শুধু ব্যবহার স্বভাবটাকে ঠিক রাখলে দেখবেন সারা বছর কেন সারা লাইফ এই হরিনাম কেটে যাবে। তাই তাহলে এখন হলো কি, জয়াকে দ্বিতীয়বার সেই শ্মশানে যেতে হলো, গ্রামের মানুষগুলোকে দ্বিতীয়বার শ্মশানে যেতে হলো, জয়াকে দ্বিতীয়বার মুখে আগুন দিতে হলো। আগুনটা যখন দিয়েছে তখন গ্রাম থেকে একজনকে ছুটতে ছুটতে বলে বলে আসছে, আগুন ওটা নিরঞ্জন খুড়ো না? ও খুড়ো, তুমি ছুটছো কেন? বলে আর বলিস না ভাই, দেখ না তোরা এখানে বসে আছিস, দেখ না আমার ঘরে কে আগুন ধরিয়ে দিয়ে চলে এসছে। শোনা ভাই শোনা, দেখ না আমার ঘরে কে আগুন ধরিয়ে দিয়ে চলে এসছে, শোনা ভাই শোনা। বলে জয়া আর কেন? তোর মায়ের তো তোর বাবার তো মুখে আগুন দেওয়া হয়ে গেছে, আর কেন? তুই এখানে থাক, আমরা যাই। জানিও নিরঞ্জন গ্রামের সবাই ক্ষতি করেছে, কিন্তু গ্রামেরই তো মানুষ। তুই এখানে থাক, আমরা যাই। এই বলে শ্মশান থেকে বালতি বালতি জল নিয়ে গিয়ে ওই আগুন ধরা ঘরে ঢালছে। আচ্ছা মা, আচ্ছা মা, আগুনে ঘি দিলে আগুন নিভে যাইতো? হ্যাঁ কি বলে কি জানি, আগুনে ঘি দিলে আগুন জ্বলে ওঠে, আগুন জ্বলে ওঠে। ও আমি জানতাম না। এখন এখানে যত ঘরে জল জ্বলছে আগুন তত তীব্র লেগে যাচ্ছে। বলে তোরা আমার ঘরে আগুন নেভাতে এসছিস না আরো জ্বালাতে এসছিস? বলে তোরা যত আগুনে জল জ্বলছিস আগুন কেন এত লেগে যাচ্ছে? এই যে মা, ভগবান যদি কারোর ঘরে আগুন দেয় সে আগুন কিন্তু নেভানো যায়, আর ভগবান যদি কারোর ঘরে আগুন দেয় সে আগুন কি কোনোদিন নেভানো যায়? এখানে তো মানুষ আগুন দেয়নি, এখানে তো ভগবান আগুন দিয়ে বসে আছে। বলছে তুই জয়াকে ভিটে ছাড়া করবি, আমি তোকে ভিটে ছাড়া করব। তাই সেই জন্যই বলে মা, ভালো যদি না বাঁচতে পারো কোনো দুঃখ নেই, কিন্তু তাকে দুঃখ দেওয়ার অধিকারটা তোমার নেই। কি মা তাই না? বলছে তুমি ভালো যদি বাঁচতে পারো কোনো দুঃখ নেই, কিন্তু টিটকিরি করার অধিকারটা তোমার নেই। কারণ মা আমরা যে যুগে দাঁড়িয়ে আছি সেটা কি যুগ? বলে সদ্য যুগ। কি যুগ মা? কি মা? কি বাবারা? এই বাবাদেরকে প্রশ্ন করো, এটা কি যুগ মা? কলি যুগ। এই কলি যুগে দেখবেন বাবা সত্যি কথা চলে না। কি বাবা তাই না? বিশ্বাস হচ্ছে না? আপনি চায়ের দোকানে বসে এই হরিবাসরের কথা কিছু বলবেন, তাদের ভালো লাগবে না, আর সাজিয়ে সাজিয়ে করে মিথ্যে কথা বলবে। ও দাদা তুমি কি শোনালে? তুমি চা খাও, তোমাকে পয়সা দিতে হবে। তাহলে হরিবাসরের কথা বললে ভালো লাগবে না, সাজিয়ে সাজিয়ে মিথ্যা কথা বললে চা পেয়ে যাবে, পয়সা দিতে হবে না। তদ্রূপ আমরা সেই যুগেই দাঁড়িয়ে আছি। তাহলে রাতের অন্ধকারে সেই জয়া শ্মশানে বসে বসে ভাবছে, আমার জীবনে দুটো শিকার ছিল, এক হলো মা, এক হলো বাবা। দুজনেই যদি আমাকে ছেড়ে চলে গেল, আমি আর বেঁচে থেকে কি করব? আমি আর বেঁচে থেকে কি করব? আমিও মরবো, তবে আমি জলে ডুবে মরবো না। এই যে বাবার চিতার আগুন জ্বলছে, চিতার আগুন আমি ঝাঁপ দিয়ে মরবো। রাতের অন্ধকার জয়া কি করেছে?
বাবার চিতায় আগুনে ঝাঁপ দিয়েছে। এখন মা যেই না ঝাঁপ দিয়েছে আগুন সঙ্গে সঙ্গে নিভে গেছে। বলে আমি আগুনে ঝাঁপ দিতে মরতে গেলাম আর আগুন নিভে গেল। তাহলে কাকার ঘরে আগুন লেগেছে, কেউ নেভাতে পারিনি, তা আমি যদি কাকার ঘরের আগুন নিভিয়ে দিই। ভগবান মনে মনে ভাবছে মার্কেটে অনেক পাগল দেখেছি কিন্তু তোর মতো পাগল দেখিনি। বলে মার্কেটে অনেক পাগল দেখেছি তোর মতো পাগল দেখিনি। কি মাথায় না? বলে যে তোর এত বড় সর্বনাশ করলো তুই তার ঘরের আগুন নেভাতে যাচ্ছিস। বলে তুই যা জয়া, কিন্তু ওই নিরঞ্জনের কি হয় শুরু তুই দেখে যা। তাই জয়া কি করলো? এবার নাচিতে নাচিতে জয়া কাকার কাছে আইলো। নাচিতে নাচিতে জয়া কাকার কাছে আইলা। নাচিতে নাচিতে জয়া কাকার কাছে আইলো। নাচিতে নাচিতে জয়া কাকার কাছে আইলা। আর কাকার চরণ ধরি প্রণাম করিলা। ওলো ধরি মায়া কাকার চরণ ধরি প্রণাম করিলা। কাকার চরণ ধরি প্রণাম করিলা। কাকার চরণ ধরি প্রণাম করিলা। বলে কাকা কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, এই তো আমি চলে আজ কোনো চিন্তা করো না, এইতে আমি চলে এলাম, কোনো চিন্তা। বলে এখানে আমার ঘর পুড়ে যাচ্ছে আর বলে কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। বলে এখানে আমার ঘর পুড়ে যাচ্ছে, বলে কোনো চিন্তা করো না। এই যে মা, একটা ছেলে দুদিন ধরে কিছু খায়নি, তাকে যদি ক্লাবের ছেলেরা ধরে এনে মালা ধূপ দিয়ে পুজো করে তার ভালো লাগবে? সে বলে মালা টালা ছাড়, দুমুটাকে খেতে দে, তারপর পুজো করবি। এখানে নিরঞ্জনের ঘর পুড়ে যাচ্ছে আর এখানে জয়া আছে কি বলছে, কাকা কোন